নমস্কার বন্ধুরা, সন্ধ্যা হেসেলে আপনাদের আজকে স্বাগত। আজ আমি বানাবো দোকানের মতো টেস্টি ও ঝরঝরে দেশি মুরগির বিরিয়ানি। কোনো রকম জাফরান ও কেশর ব্যবহার না করেও দোকানের মতো কালার হবে। কালারটা আমি ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করব। পুরো ভিডিওটা দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই চালটা বাসমতি চাল, আর এই চালটা আমি 1.5 কিলো চাল নিয়েছি। আর এই চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে এবার আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ভাতটা করব। বিরিয়ানির জন্য কিছু মশলা এবার আমি ভেজে নিচ্ছি। কড়াটা হালকা গরম হয়েছে, এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 2টো জয়িত্রী আছে আর একটা জায়ফল আছে, দিচ্ছি এগুলো। আর এখানে 1.5 ইঞ্চি মতো দারচিনি নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি। 5টা ছোট এলাচ আর একটা বড় এলাচ, আর 5-6টা মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর অল্প কটা সাহা মরিচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু সাহা জিরে আর একটা তেজপাতা দিচ্ছি। এই মশলাগুলো হালকা গরম হয়ে গেলে আর আমি নামিয়ে গুঁড়ো করে নেব। মশলাগুলো হালকা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াতে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা আমার হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম ভাবে করে নিয়েছি। এই রকম এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আলু ছাড়া ঠিক ভালো লাগে না, তাই আলু দিয়েই আমি বিরিয়ানিটা করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই বিরিয়ানিটা করবো আমি খুব কম সময়, তার জন্যই আমি আলুগুলো ভেজে নিলাম। এবার আমি তরকারির মধ্যে দিয়ে সিদ্ধ করবো। এবার আমি কড়াটা নামিয়ে রেখে দিচ্ছি। আমি কোনো রকম কেশর বা জাফরান আমি দেবো না, একটা কালার তৈরি করে নেব, আর সেটাই এখন তৈরি করে নিচ্ছি। এই কালার তৈরি করার জন্য এখানে আমি সরষের তেল দিচ্ছি, অল্প সরষের তেল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর যেটার জন্য মেন কালার হবে সেটাই দিচ্ছি। এখানে আছে কাঁচা হলুদ, এই কাঁচা হলুদটা আমি বেটে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে একটু নেড়ে দিলাম। চিনিটা যাতে না চিটচিটে ভাব হয়ে থাকে, তার জন্য ভালো করে ঘেঁটে দিলাম। হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। আলু ভেজে নিয়েছিলাম, আলুগুলো তুলে নিয়েছি। আর এই তেলটি রয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর একটু সরষের তেল দিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতা কেটে নিয়েছিলাম। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 10-15 সেকেন্ড নেড়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আবার ভালো করে নাড়বো।
রসুন থেকে সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায়। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদটা দিয়ে আমি মেরে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর 1/2 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু কালো মরিচের গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু দেশি মুরগির মাংস, বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। দেশি মুরগির মাংস বিরিয়ানি করলে টেস্টটা ভালো হয়। দেশি মুরগিগুলো সেদ্ধ হতে দেরি হবে, তাই মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার আমি ঢাকা খুলে আবার কষবো। দেশি মুরগি একটু ভালো করে কষলে তবে টেস্টটা ভালো হয়। অন্য আরেকটা উনুন ধরিয়ে দিয়েছি আর ওই উনুনে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতের জন্য জল বসিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 ইঞ্চি মতো দারচিনি ভেঙে নিয়েছি আর 4-5টা লবঙ্গ আর 2টো এলাচ। এলাচ দুটোর মুখ ফাটিয়ে দিয়েছি, সেন্টটা ভালো হবে। আর দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার জলটা ফুটে ওঠার অপেক্ষা করব, ঢাকা দিয়ে রাখছি। জলটা ফুটে উঠেছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা কষাই হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, অল্প জল দিয়ে দিলাম। এবার আমি ঝোল হবে না তার জন্য আমি বেশি জল দিলাম না, অল্প একটু দিলাম আলু আর মাংসগুলো সিদ্ধ হওয়ার মতো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার পর্যন্ত। ভাতটা আমার 80% মতো হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফ্যান ঝারিয়ে নেব। এর থেকে বেশিক্ষণ রাখলে এবারে নরম হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 বাটি দুধ নিয়েছি আর এই দুধের মধ্যে 2 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2 চামচ কেওড়া জল। আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন, কম বেশি। আর দিচ্ছি 5-6 ফোঁটা মিষ্টি আতর। এই দুধের সঙ্গে দিয়ে আমি পাইল করে নিচ্ছি। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। মাংসটাও হয়ে গেছে আমার, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে, একদম ফোনটি বসে যাচ্ছে। দিয়ে দেবো অল্প একটু ওই গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাটা, অল্প একটু দিয়ে দিচ্ছি। এখন 1/2 চামচ মতো দিচ্ছি। এবার আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেবো। এই হাঁড়িটার মধ্যে কটা তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু লেগে যাওয়ার ভয় থাকলে এই তেজপাতাটা দিলে লেগেও যাবে না আর সেন্টটাও সুন্দর হবে।
দিচ্ছি 1 চামচ মতো ঘি। প্রথমে আমি ভাত দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি মাংস আর আলু। আবার উপর দিয়ে কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা। এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে কিন্তু। এবার যে কালারটা আমি তৈরি করে নিয়েছিলাম ওই কালারটা কিছুটা দিয়ে দিচ্ছি। এবার এই দুধের সঙ্গে সবকিছু মিশিয়ে নিয়েছিলাম, এই মেশানো দুধটা কিছুটা দিয়ে দিচ্ছি। আবার উপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, আবার কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে লেয়ারটা আমি তৈরি করে নেব। আর এই ভাতের মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এই লঙ্কাটা দিলে বিরিয়ানির সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। কালারটা আবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সব ভাতটাও দিয়ে দিচ্ছি। উপর দিয়ে পুরো দুধটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দমে রাখবো, 10 থেকে 15 মিনিট দমে রাখবো। আর আমি হাঁড়িটার মধ্যে আটা দিচ্ছি না, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আমি একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি, এতেই দম হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এলাম, দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানিটা আমি খুলছি। বিরিয়ানিটা ক্যামেরাতে দেখতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। আশা করি খেতেও অবশ্যই ভালো লাগবে। আপনারা এইভাবেই বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকেই খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।